ওয়েলকাম করছি আপনাদেরকে আমার নতুন একটা ডেইলি ব্লগে। আর আজকের ব্লগটা হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার মিক্স একটা ব্লগ। যারা আমার লাস্ট ব্লগটা দেখেছেন তারা তো জানেনই যে লাস্ট কয়েকদিন জাপানে অনেক বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টিতে আমি বাহিরে যে ঘোরাতে ভিজাতে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে 2 দিন ঠান্ডার ওষুধ খেয়ে খালি ঘুমিয়েছি আর ঘুমিয়েছি। আজকের ব্লগে দেখাবো রবিবার দিন বাহিরে যে কি করলাম, প্লাস আমি অনেক নতুন নতুন মেকআপ কিনেছি, তাও আপনাদেরকে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও and let's get into it. আসসালামু আলাইকুম সবাইকে, আর হ্যালো লাভলি পিপল, আমি সিঙ্গুম টেলস থেকে স্নেহা এন্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। এটা ছিল রবিবার সকালে, সেদিন ছিল আর্জেন্টিনার খেলা। আমরা দুজন মিলে আর্জেন্টিনার খেলা দেখছিলাম, আর গতকালকে বিরিয়ানি রান্না করে রেখেছিলাম সেটাই খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। সেদিন আর্জেন্টিনা অনেক ভালো খেলেছে। পর খেলা দেখে আমরা বাহিরে চলে যাই, একটু কিছু কাজ ছিল আর কিছু কেনাকাটাও ছিল। আর আমি তাকে কি পুকি একটা পনিটেল করে দিয়েছিলাম। সে কিন্তু যখন আমার বিয়ে হয় তার সাথে ফার্স্ট তখন এরকম পনিটেল করে রাখতো। তার যেহেতু অনেক সিল্কি চুল, সেট থাকে না আর জেল দিলে চুল নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম একটা কিউট পনিটেল করে দেই। শপে যে সবার ফার্স্টেই এই মোবাইলের কভারটা দেখি, এটা এত পুকি লাগছিল, পরে ভাবলাম নিয়েই নিই। দামটা যদিও একটু বেশি ছিল, 3790 ইয়েন ছিল, তারপরে নিয়ে নিয়েছি। শ্যাম্পুর সেকশন থেকে একটা শ্যাম্পু নিয়েছি, এটা ইউজ করে পরে আপনাদেরকে রিভিউ জানাবো। এরপর ফিয়ন্সের একটা বডি মিস্ট, আরো অনেক কিছু নিয়েছি, আপনাদেরকে বাসে যেয়ে দেখাবো। মেইনলি গিয়েছিলাম লা রোজ পোশের এই ময়শ্চারাইজারটা নিতে, বাট এটার কোনো কিছুই ছিল না। এই নিয়ে আমি 2বার গিয়েছি এই শপটাতে, 2বারের একবারও ছিল না, বাট কি আর করার। অনেক কিছু কিনে বিল করে তারপর চলে যায়। আমার হাজবেন্ডের একটা কাজ ছিল, সেটা করছিল, আর আমার এত বোরিং লাগছিল, আমি বলেছি আমার একটা পেপার দেন, আমি কিছু ড্র করি। পরে বসে বসে এই কার্ড করেছি। বলেন তো এটার নাম কি, আপনারা গেস করতে পারেন নাকি? এরপর বসে বসে আমার এত বোরিং লাগছিল যে আমি ভাবলাম আমার ছোট্ট বোনটাকে ডাক দেই। যারা আমার পুরনো ব্লগ দেখে তারা অনেকেই দিশাকে চিনে, দিশার সাথে আমার কিভাবে পরিচয় হয়। পরে আমরা দুইজন মিলে এই কেবুকুরোর এই মজাদার কেবাবটা খাই। এটা এত মজা ছিল, আমরা স্পাইসিটা নিই। যারা এই কেবুকুরোতে আছেন বা আশেপাশে, আপনারা যদি এই কেবাবটা ট্রাই করে না থাকেন, ট্রাই করতে পারেন, অনেক মজা এটা। আমরা খেয়ে অনেকক্ষণ ওয়েট করি, এরপর সে আসে, তাকেও বলি এটা তোমার ট্রাই করতেই হবে। আর বেচারার বৃষ্টিতে পুরো চুল ভিজে একাকার অবস্থা, আর এমন একটা জায়গায় সে দাঁড়িয়েছে ভেবে যে বৃষ্টি নাই, উপরে হচ্ছে ফাঁকা, দেখে হাসতে হাসতে শেষ যে তুমি কি করতেছো। আর যতক্ষণ ছিলাম বৃষ্টি আরো বেশি বাড়তেছিল, পরে ভাবলাম বাসায় চলে যাই। আর বাসায় এসে, এটা ছিল নেক্সট ডে মানে সোমবার, আমি সারাদিন বেডে, আমার এত ঘুম আসতেছিল ঠান্ডার ওষুধ খেয়ে। সে না রান্না করেছি না কিছু করেছি, ভাগ্যিস গতকালকে কিছু একটা রান্না করে রেখেছিলাম সেটাই খেয়েছি। আর সেই দিন রাত 2টা বাজে ছিল ব্রাজিল আর জাপানের খেলা। আমি ব্রাজিল জিতেছে দেখে খুশি হয়েছি, আমি কখনো ব্রাজিল নিয়ে উল্টাপাল্টা কিছু বলিনি। বাট যারা আমার নতুন ব্লগ দেখে বা জানে না আমি জাপান থাকি, তারা শুধু একটা কথাই বলছিল যে জাপানকে কেন সাপোর্ট করছে, আজব। আমি যে দেশে থাকি সেই দেশকে সাপোর্ট করা তো একটা স্বাভাবিক ব্যাপারই। আর ওদের কান্না দেখেও খুব খারাপ লাগছিল। যাই হোক, সেই দিন তো তারা বাদ হয়ে যায়।